অভিযোগ করেছেন তারা। রামিম হাসানের আরেকটি রিপোর্ট। আশুলিয়ার নিশ্চিন্তপুরের মনসন্তোষপুর এলাকার তাজরিন গার্মেন্টসটির অবস্থান আশুলিয়ার প্রধান সড়ক থেকে কিছুটা ভেতরে। এত বড় ভবনটির জন্য ছিল মাত্র 3টি বের হওয়ার পথ। সেই বের হওয়ার পথেই আগুন লাগে। জরুরি সময় বের হওয়ার জন্য এর বাইরে আর কোনো পথ ছিল না। ভবনগুলোর বিভিন্ন ফ্লোর করে দেখা যায় অগ্নি নির্বাপক ব্যবস্থাও ছিল অপর্যাপ্ত। আর অগ্নি নির্বাপনের জন্য আলাদা লোক না থাকার অভিযোগও আসে এখানকার শ্রমিকদের কাছ থেকে। অগ্নি নির্বাপক ব্যবস্থা যেটা ওয়ালের সাথে ছিল ওগুলা কি ব্যবহার করা আপনাদের শিখাইছিল? আমাদের শিখায়নি, মানে কিছু কিছু ছেলে ছিল তাদেরকে শিখাইছিল, হয়তো তারা সেটা করতে পারে নাই। যাদেরকে মানে প্রশিক্ষণ দিত কম ফায়ার ফাইটারের, এগুলা আগের আসিল, এগুলা মাঝে কিছুদিন সব বাইর করে দিয়েছে। সব এখন নতুন যারা ঢুকছে তারা তো কিছু আর কোনো কিছু জানে না। ফায়ার সার্ভিস কর্মকর্তা ও উদ্ধার কাজে নিয়োজিত সেনা কর্মকর্তারাও জানালেন এসব সীমাবদ্ধতার কথা। সত্যি কথা বলতে কি এখানে তো পানির কোনো সোর্স নেই। প্রায় 1500 গজ দূর থেকে আমরা কিন্তু পানি এনে ফায়ারে কাজ করতে হয়েছে। গার্মেন্টসের প্রোডাক্টগুলো ওই সুতার, তো এটা প্রথমেই যদি নির্বাপনে সক্ষম না হয় তখন এর ভয়াবহতা বেড়ে যায়। অগ্নি নির্বাপক যন্ত্র যেগুলো আছে আমরাও দেখলাম যে এগুলো সঠিকভাবে ব্যবহার করা হয় নাই বা কীভাবে ব্যবহার করতে হবে এখানে যারা কর্মরত ছিল তারা হয়তো ঠিক সেভাবে জানতো না বিধায় হয়তো ব্যবহার করতে পারেনি। তখন একটা জটিল পরিস্থিতিতে সবাই দৌড়াদৌড়ি তাড়াহুড়োর মধ্যে জীবন বাঁচানো নিয়ে সবাই দৌড়াদৌড়ি করতে গিয়ে হয়তো ওগুলো ওইভাবে ব্যবহার করা হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনা 17 ঘন্টা পরও এভাবে ফায়ার সার্ভিস কর্মীরা ব্যস্ত ছিল আগুন নেভাতে। তারা বলছে অবকাঠামো অনুযায়ী এখানে ছিল না প্রয়োজনীয় অগ্নি নির্বাপন ব্যবস্থা, আর যেটুকু ব্যবস্থা ছিল সেটারও সময় মতো সঠিক ব্যবহার করা যায়নি প্রশিক্ষণের অভাবে। রামিম হাসান, সময় সংবাদ, আশুলিয়া, সাভার।